দত্তপুকুরে স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে পুলিশ, এই অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। পুলিশের বাধায় স্কুলে পুজো করতে না পেরে রাস্তায় পুজো করা হয় বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুরে, যেখানে শিক্ষক অভিভাবকরা যে বৈঠক করেন, প্রথমে পুজো না করার সিদ্ধান্ত নেয়, সেই কারণে বিদ্যালয় প্রাঙ্গণে পুজো করতে দেওয়া হয়নি, এইটা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। এখন কি ঘটেছে, বিজেপির তরফে যে পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ তোলা হচ্ছে, ঘটনা কি ঘটেছে জানবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। কি ঘটেছে সমীরণ, কোথায় সমস্যা? দেখো, শুভজিৎ, দত্তপুকুরের ময়না এলাকায় একটি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়, সেখানে সরস্বতী পুজো করা নিয়ে একটা জটিলতা তৈরি হয় এবং গত কয়েকদিন ধরে সেই জটিলতাকে কেন্দ্র করে আজকে স্কুলে স্থানীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে বিজেপি নেতৃত্ব গেছিল এবং সেখানে দত্তপুর থানার পুলিশ এবং বারাসাত পুলিশ জেলার কর্তারা উপস্থিত হন। সেখানে আলোচনা হয়। এখানে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে যেহেতু স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মিলে যে বৈঠক করা হয় এবং সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে এই স্কুলে এবছরে সরস্বতী পুজো করা হবে না, তারপরে এখানে সরস্বতী পুজো কোনো প্রশ্নই নেই। তা বিজেপি নেতৃত্ব স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে সেখানে পুজো করার জন্য গেলে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে বলা হয় যে স্কুলের সামনের রাস্তায় তারা যেন পুজো করে। এই নির্দেশ পাওয়ার পর বিজেপি পক্ষ থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তার ওপর প্রতিমা এনে পুজো করা হয়। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এখানে সরস্বতী পুজোর সিদ্ধান্ত অভিভাবকরা শিক্ষকরা মিলে নিয়েছেন, যেখানে স্কুলে পুজো হবে না। এখানে কোন রকম সরস্বতী পুজোয় কোনো বাধা দেওয়া হয়নি। বেশ বেশ, ধন্যবাদ সমীরণ। পুলিশের তরফে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে প্রশাসনের তরফে। কিছুদিন আগে আমরা এসে স্কুল কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম, যেখানকার হিন্দু ছাত্র প্রচুর পড়ে, তারা সরস্বতী পুজোটা হিন্দু ছাত্রদের কাছে আবেগের বিষয়, সনাতনীদের কাছে আবেগের বিষয়, স্কুলে তারা অঞ্জলি দিতে চায়। স্কুল কর্তৃপক্ষ সেদিনকে পুলিশ ডাকে, জিয়াদের ডেকে আমাদের কথা রাজি হয়নি। পরবর্তীকালে হিন্দু ছাত্রছাত্রীদের আবেগকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না। কিন্তু আজকে প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, তারা স্কুলে পুজো করতে গেছেন এবং পুলিশ প্রশাসন এসে আজকে স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে দিয়ে সরস্বতী ঠাকুরকে এই ফুটপাতে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে সনাতনীদের এই পরিস্থিতি গেছে। আজকে আমরা বাংলাদেশের কথা বলি, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। আমাদের পঞ্চায়েতে এসেছিল বিজেপির, তাই বললাম যদি করবে করবে, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। পশ্চিমবঙ্গের পুজো করতে গেলে অবাধে পুজো হয়, লক্ষ লক্ষ কোটি কোটি সরকার পুজো হচ্ছে। কিন্তু কোনো দল, আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি থেকে বা পঞ্চায়েত থেকে কোনো হস্তক্ষেপ করি না। এই যদি পুজো করতে চাই কেউ বাধা দিলে স্কুলের ভিতরে, সেটা নিশ্চয়ই আমরা করবো। যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজোয় হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাড়ি মিষ্টি দিলেন তিনি, কথা বললেন শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীদের সঙ্গেও। আমাদের এই কলেজ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন মুরলীধর সেন লেনের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপির পার্টি অফিস, সেখানে সরস্বতী পুজো হলো, যেখানে উপস্থিত ছিলেন, পুজো দিলেন বিজেপি রাজ্য সভাপতি। বাগদেবীর আরাধনায় আজ সামিল হলেন অভিনেত্রী ঈশা সাহা এবং উষসী রায়। স্কুল কলেজের আজকের দিনটার থেকেও বড় কথা, শুরু হতো এক সপ্তাহ আগের এক্সাইটমেন্ট। একে তো হচ্ছে ঠাকুর আনা, আলপনা দেওয়া, চাঁদমালা বানানো, তারপরে আমরা চেইন বানাতাম। এখন আমি জানি না হয় কিনা, বাট আমাদের সময় চেইন বানানো হতো কালারফুল কাগজ টাগজ দিয়ে, সেইগুলোতে হেল্প করা। প্লাস ইন্টারেস্টিং হচ্ছে আমাদের স্কুলের মর্নিং ছিল মেয়েদের সেকশন, গার্লস সেকশন, আর ডে ছিল ছেলেদের। তো বয়েজ স্কুলে যাওয়া হতো ইনভিটেশন পাঠানোর জন্য। সেটা খুব এক্সাইটমেন্টের একটা ব্যাপার ছিল যে কে যাবে, কোন ক্লাসের ইনভিটেশন দিতে প্রিন্সিপালকে বা বাকিদেরকে। সেটার একটা হয় না, সিলেকশন প্রসেসটার মধ্যে মারামারি হচ্ছে আর কি, কে যাবো, আমি যাবো এসবের মধ্যে। তারপর ওরাও যখন আসতো, সেটা একটা চোখাচোখি। এবং আমাদের সময় সরস্বতী পুজোটা ভ্যালেন্টাইন্স ডে তখন সত্যিই ছিল। ইভেন এখনও যদিও মনে হয় শাড়ি পরে ঘুরে বেড়ানো, সেই জিনিসগুলো
ভীষণ এক্সাইটেড থাকতাম আমরা সেই বয়সে। আজকের দিনটা ভীষণ মজা হচ্ছে, কারণ আমি সকালবেলা আমার এক বন্ধুর বিয়ে, তো তার গায়ে হলুদের অনুষ্ঠানে গেছিলাম, যেহেতু সন্ধ্যেবেলা আরেক বান্ধবীর বিয়ে আছে বলে সেখানে যেতে পারবো না। তো এখন সরস্বতী পুজোর প্রথম নেমন্তন্ন মানে রক্ষা করতে এলাম, এবার পরপর অনেকগুলো নেমন্তন্ন আছে, সেগুলোতে যাব। অর্থাৎ সেলিব্রিটিরা তারা আজকে নিজেদের ব্যস্ত রাখলেন বাগদেবীর আরাধনায়। দেখাবো বেহালার ছবি, যেখানে বাড়িতে সরস্বতী বন্দনা, সেখানে নিজের বাড়িতে পুজো করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম যে সরস্বতী পুজোটা কবে আসবে, সরস্বতী পুজোর আনন্দ, বন্ধুরা মিলে সরস্বতী পুজোতে ঘুরতে যাব, সরস্বতী পুজোয় স্কুলের যে কাজ করা, সরস্বতী পুজোর দিনটা মনে হতো যে ওটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে, ওটা আমাদের পুজো, আমাদের। তো সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে, কারণ এখনো পর্যন্ত আমাদের যখন রিউনিয়ন হয়, এই যে আমার বান্ধবী এসছে, আমার স্কুলের বান্ধবী, আমাদের সঙ্গে দেখা হলে কিন্তু এখন আমরা কার সংসারে কি হচ্ছে সেই গল্প করি না, আমরা কিন্তু স্কুলের গল্পই করি। সুতরাং আমরা ওই দিনটাতেই বাঁচি, সেই জন্য সরস্বতী পুজো আমাদের কাছে খুব এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট। আজকে সংকল্প করলাম, তারপরে পুজো হলো, এইসব ডেকোরেশন আমার স্টুডেন্টরা সব করেছে, ওরা সুন্দর করে সাজিয়েছে। আজকে আমরা সারাদিনটা আড্ডা মেরেই কাটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.